ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে প্রতিটি স্কুলের ইমেলে দুটি এক্সেল শিট প্রোভাইড করা হয়েছে। একটি এক্সেল শিট হচ্ছে এটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা এমপ্লয়ি রয়েছেন, ইন্ডিভিজুয়াল শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান, প্রত্যেকের নিজের কত ট্যাক্স পড়বে, ওল্ড রিজেমে কত পড়বে, নিউ রিজেমে কত পড়বে, এই হিসাবটা এখান থেকে করতে পারবেন। সেই হিসাবটা করে আপনারা ফেব্রুয়ারি মাসে স্যালারি থেকে ট্যাক্সটা কাটিয়ে দেবেন। আর একটা এক্সেল দেওয়া হয়েছে, এটা দেখুন অল স্টাফ। এই অল স্টাফের এক্সেলটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই অল স্টাফের যে এক্সেলটা, এটা ফিল আপ করে আপনাকে কিন্তু ট্যাক্স কনসালটেন্ট যিনি রয়েছেন তার কাছে পাঠাতে হবে যদি আপনারা ফর্ম 16 পেতে চান। তো এটা যদিও দেরি রয়েছে, এটার তো তারা নেই, কিন্তু আপনার তারা হচ্ছে এখন যে ট্যাক্সের হিসাবটা সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হিসাবটা করে রাখবেন। হিসাব করে স্যালারি থেকে আপনার ফেব্রুয়ারি মাসের স্যালারি থেকে ট্যাক্স যদি পড়ে তাহলে তারা ট্যাক্সটা কাটিয়ে দেবেন। তো আমি শুধু ক্যালকুলেশন পার্টটা কিভাবে করবেন সেটা এখানে আলোচনা করব। এখানে দেখুন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার। এখানে ঠিকানাগুলো লিখবেন, এমপ্লয়ারের ডিআই অফিসের ঠিকানা বা আপনার যে এমপ্লয়ার তার নাম এবং অ্যাড্রেসগুলো লিখবেন। এখানে নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ার, এখন আপনার নামটা লিখবেন এবং ডেজিগনেশন এটি হলে এটি, এইচএম হলে এইচএম, এগুলো লিখবেন। তারপর প্যান অফ দ্য ডিডাক্টর, অর্থাৎ যিনি আপনার ডিডি রয়েছেন তার প্যান নাম্বারটা লিখবেন। ট্যান অফ দ্য ডিডাক্টর লিখবেন। প্যান অফ দ্য এমপ্লয়ি এখানে লিখবেন। এগুলো কাল্পনিক সংখ্যা লেখা হয়েছে। এবার এখানে দেখুন উপরে হলুদ একটা বক্সের মধ্যে রয়েছে নিউ রিজেন ট্যাক্সেশন আন্ডার সেকশন 100 BAC 100 BAC। এখানে একটা কথা রয়েছে 100 BAC ওয়াই অথবা নো, ওয়াই করবেন না এন করবেন। তো এখানে মনে রাখবেন ওয়াই যদি করেন, এখানে যদি আপনি ড্রপডাউন রয়েছে দেখুন, এখানে ওয়াই রয়েছে আর এন রয়েছে। ওয়াই যদি করেন তাহলে হবে নিউ ট্যাক্স রিজেমের ট্যাক্সের হিসাব, আপনি তথ্য এখানে যাই বসান। আর যদি এখানে এন লেখেন, এখানে যদি এন সিলেক্ট করেন, আমি এন সিলেক্ট করলাম, প্রথমে আমি ওল্ড রিজেমের ট্যাক্সটা দেখাচ্ছি ক্যালকুলেশনটা। এখানে দেখুন আমি যখনই এন সিলেক্ট করলাম তখন এখানে দেখুন ওল্ড রিজেম চলে এসেছে। আর যখন এখানে আমি ওয়াই সিলেক্ট করলাম, এই যে ওয়াই সিলেক্ট করলাম, দেখুন নিউ রিজেম চলে এসেছে। তার মানে ওয়াই মানে হচ্ছে নিউ রিজেম, আর এন মানে হচ্ছে ড্রপডাউন থেকে আমি এন সিলেক্ট করলাম, এন মানে হচ্ছে ওল্ড রিজেম দেখুন চলে এসেছে। তো এইগুলো হচ্ছে একটা টেকনিক্যাল বিষয় রয়েছে, আপনি দুটো রিজেমই ট্যাক্সের ক্যালকুলেশন করতে পারবেন। এখানে জাস্ট আমি ক্যালকুলেশন পার্টটা চলে আসে। এখানে সিটি, পিনকোড ইত্যাদি আপনারা লিখবেন। প্রথমে দেখুন 1 নম্বর পয়েন্টে গ্রস স্যালারি আমি এখানে 10 লাখ টাকা কারো ধরে নিলাম। তারপর দেখুন 10 লাখ টাকা বসালাম, এখানে ক্লিক করলাম, এখানে অটোমেটিক চলে এসেছে 10 লক্ষ টাকা। 2 নম্বর পয়েন্টে রয়েছে আন্ডার সেকশন 10 এর ডিডাকশন, এক্সাম্পট যে সমস্ত পাওয়া যায় ছাড়, সেগুলো আন্ডার সেকশন 10 এ থাকে। যদি কেউ বাড়ি ভাড়ার ছাড় নিতে চান, বাড়ি ভাড়া থাকেন, বাড়ি ভাড়া বাবদ যে ছাড়টা হবে সেটা আন্ডার সেকশন 10 13 এতে বসে। তো আপনি হিসাব করে দেখলেন, এটার জন্য কিন্তু যত টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন সেই টাকাটাই কিন্তু ছাড় পাবেন না, তার হিসাবটা কিন্তু করে নিয়ে বাড়ি ভাড়ার ছাড়টা এখানে বসাতে হবে। তো আমি এটা বসালাম না। এবার আন্ডার সেকশন 10 এ যদি আরও কিছু ছাড় থাকে তাহলে সেগুলো এখানে বসাতে পারেন। তো আমি এগুলো বসালাম না। তাহলে এখানে দেখুন 10 লক্ষ টাকায় অটোমেটিক চলে এসেছে ব্যালেন্স 1 - 2 করে। এবার দেখুন 4 এ রয়েছে ট্যাক্স অন এমপ্লয়মেন্ট আন্ডার 16 ব্র্যাকেটে 13, এটা মানে হচ্ছে পি ট্যাক্স কত 2400 বসালাম। আর ওল্ড ট্যাক্স রিজেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 অটোমেটিক কিন্তু বসে গেছে। তাহলে এই 50,000 আর পি ট্যাক্স 2400 মিলে 52,400 টাকা আপনি কিন্তু ছাড় পেয়ে গেলেন। তাহলে 10,000 থেকে এটা 52,400 মাইনাসে এই টাকাটা হয়ে গেল। এবার আপনার এখানে দেখুন রয়েছে ব্যাংক ইন্টারেস্ট। যদি ব্যাংক ইন্টারেস্ট থাকে, ধরুন আপনার 5,000 টাকা ব্যাংক ইন্টারেস্ট রয়েছে, 5,000 টাকা বসালেন। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট যদি থাকে সেটা আপনি এখানে বসাবেন, না থাকলে বসাবেন না। তো দেখুন এটা বসালাম 5,000 আর 1,000, এখানে 6,000 কিন্তু হয়ে গেল। এই ইনকামটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে গ্রসের সাথে, এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এবার দেখুন চ্যাপ্টার 6 এ ডিডাকশান LIC 80C তে ডিডাকশান কত দেখুন। GPF রয়েছে ধরুন 72,000 টাকা, LIC ধরুন আপনার রয়েছে 12,000 টাকা, এখানে 12,000 টাকা আমি লিখলাম। এছাড়া এখানে দেখুন ফাঁকা রয়েছে, এগুলোতে যদি আপনার যে সুকন্যা বা অন্যান্য PPF থাকে, ধরুন PPF রয়েছে 20,000 টাকা, আমি এটা এখানে বসিয়ে দিলাম। যেটা হবে সেটা আপনি বসাবেন, যেগুলো ফাঁকা রয়েছে সেখানে আপনাকে মেনশন করে বসাতে হবে। তাহলে টাইপ করে বসিয়ে দিলেন। তো আমি এই কটাই বসালাম, বাকি আর বসালাম না।
এগুলো রয়েছে, যেগুলো টিসিতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আপনার এলআইসি, এখানে পিএফ, জিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল, এইচবিএল প্রিন্সিপাল থাকলে এখানে এইচবিএল প্রিন্সিপাল লিখবেন, এইচবিএল প্রিন্সিপাল লিখলাম। এইচবিএল প্রিন্সিপাল যদি আপনার ধরুন রয়েছে 60,000 টাকা, আমি লিখে দিলাম, তো এগুলো কিন্তু আপনার কিন্তু ছাড় হয়ে যাবে। টোটাল 1,64,000 টাকা চ্যাপ্টার 6-এ আপনার সেভিংস এসেছে, কিন্তু 1,64,000-এর মধ্যে আপনি ছাড় কিন্তু এখানে 1.5 লক্ষ টাকাই পাবেন। তো দেখুন 1.5 লক্ষ টাকা চলে এসেছে। ডিডাক্টেবল অ্যামাউন্ট হচ্ছে 1.5 লক্ষ টাকা চলে এসেছে। এবার আরও কী ডিডাকশান রয়েছে, যদি আপনার এনপিএস থাকে, তাহলে এই যে দেখুন এনপিএস ইনভেস্টমেন্ট ম্যাক্স 50,000, এটা কোথায় 80cc ড্যাকের বিতে এখানে এনপিএস যদি থাকে 50,000, এখানে আপনি 50,000 বসালেন, তাহলে এটাও ছাড় হয়ে যাবে। এইবার 80cc D2, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা আমাদের নয়। এবার সেকশন 80D মেডিক্লেম অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে, এখানে সর্বোচ্চ 25,000 টাকা আপনি ছাড় পাবেন, 25,000 লিখলেন। তারপর আপনার এখানে দেখুন নিচের দিকে 80TTA, আপনি যে ইন্টারেস্ট 5,000 টাকা লিখেছিলেন ব্যাঙ্ক ইন্টারেস্ট, সেই 5,000 টাকা কিন্তু এখানে ছাড় হয়ে যাবে। তো আমি 5,000 টাকা লিখে দিলাম, কারণ হচ্ছে এই যে দেখুন এই যে ব্যাঙ্ক ইন্টারেস্ট 5,000 টাকা লিখেছিলাম, এটা সেভিংস ইন্টারেস্ট। তো এই সেভিংস ইন্টারেস্টটা কিন্তু 80TTA-তে ছাড় হয়ে যাবে। এখানে 10,000 টাকা পর্যন্ত 80TTA-তে সেভিংস ইন্টারেস্ট ছাড় হয়। 80G ডোনেশন থাকলে এখানে লিখবেন, না থাকলে লিখবেন না। এগুলো আমি যেগুলো মেইনলি দরকার হয় সেগুলোই আমি লিখলাম, বাকিগুলো আমি লিখলাম না। তাহলে দেখুন এখানে তার ট্যাক্স কত এসেছে, সব কিছু মাইনাসে তার ট্যাক্সেবল ইনকাম এসেছে 8,03,600 টাকা। এবার এটা ট্যাক্স পড়েছে কত, 73,220 টাকা, এবং ইভেন্ট তার 87-এতে এডুকেশন শেষ, এটার 4% 2929, তাহলে তার ট্যাক্স পেয়েবল হচ্ছে 76,149 টাকা। এই টাকাটা কিন্তু তার ট্যাক্স পড়ছে। এবার আপনার যদি ট্যাক্স কাটানো থাকে, যত টাকা কাটিয়েছেন সেটা এখানে লিখবেন। ধরে নিলাম উনি 45,000 টাকা ট্যাক্স কাটিয়েছেন, তাহলে এখানে তার আরও ট্যাক্স দিতে হবে 31,149 টাকা। এটাকে হচ্ছে ওল্ড ট্যাক্স রিজেমে। নিউ ট্যাক্স রিজেমে এখানে আমি সিলেক্ট করলাম ড্রপডাউন থেকে ওয়াই যখন সিলেক্ট করলাম, দেখুন নিউ ট্যাক্স রিজেম চলে এসেছে। এবার আমি নিচের দিকে চলে আসি, কত ট্যাক্স পড়ে। আমি যেগুলো তথ্য বসিয়েছি সেগুলো কিন্তু নিউ ট্যাক্স রিজেমে দেখুন তার ট্যাক্স পড়ছে 43,100 টাকা, আর শেষ হচ্ছে 1,724 টাকা। 44,824 টাকা তার হচ্ছে নিউ ট্যাক্স রিজেমে ট্যাক্স পড়ছে। আর ওল্ড ট্যাক্স রিজেমে তার ট্যাক্স পড়েছিল কত, সেখানে যদি আপনি ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করেন, দেখুন 44,000 টাকা এখানে তার ট্যাক্স পড়ছে। এবার ওল্ডে কত পড়ে, আমি যদি সিলেক্ট করি তাহলে ওল্ড, এবার ওল্ডে কত পড়ছে, ওল্ডে পড়ছে তার ট্যাক্স 76,149 টাকা, আর নিউ পড়ছে 44,000 সামথিং। ফলে তার কিন্তু নিউ ট্যাক্স রিজেমে ট্যাক্স ফাইল করা ভালো হবে। তো নিউ ট্যাক্স রিজেমে ট্যাক্স ফাইল করা ভালো হবে, যেহেতু নিউ ট্যাক্স রিজেমের ক্ষেত্রে তোমার ট্যাক্সটা কম পড়ছে। এইভাবে আপনারা কিন্তু হিসাবটা করতে পারবেন, এবং এখানে কিন্তু মার্জিনাল রিলিফটাও আপনারা ক্যালকুলেশন অটোমেটিক পেয়ে যাবেন। এইভাবে এটা কিন্তু খুব ভালো একটা এক্সেল শিট। এটা শুধু আলিপুরদুয়ার জেলা না, অন্যান্য জেলার ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে নিউ ট্যাক্স রিজেম এবং ওল্ড ট্যাক্স রিজেম দুটো রিজেমই আপনারা হিসেব করে দেখবেন, যেটাতে আপনার ট্যাক্স কম পড়ে সেটা আপনি কী করবেন, কন্ট্রোল পি করবেন। সেটাতে কন্ট্রোল পি করে এটা প্রিন্ট করে আপনি সাইন করে জমা দিয়ে দেবেন, তাহলেই স্কুলে জমা দিয়ে দেবেন প্রধান শিক্ষককে, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এবার পরবর্তী ভিডিওতে আমি যে অল স্টাফের এক্সেলটা রয়েছে সেটা আমি আলোচনা করব, সেটাতেও কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে বসালে করেই। এবং মার্জিনাল রিলিফ ক্যালকুলেশন, এটা কিন্তু ডান দিকে করে বসাতে হবে, এটা ভার্টিক্যাল বসালে হবে না, হরিজন্টাল করে বসাতে হবে। আর যেটা ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল উপর থেকে নিচের দিকে বসিয়ে যেতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।